নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা প্রত্যেকে চলতে পারি তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহতেই যেভাবে সাপ্তাহিকগুলো করি বা করার চেষ্টা করি। তো শুরু করব বন্ধুরা, সময় নষ্ট করব না। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তাহলে চলুন না শুরু করা যাক এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বা এ সপ্তাহের ওভারঅল জিস্টগুলো। তো সাপ্তাহিকে 3টে পার্ট থাকে, আপনারা জানেন। যে 1 নম্বর পার্ট হচ্ছে কালকের ইনফরমেশানগুলো, রবিবারের দিন। কালকে 2 নম্বর পার্ট থাকে সাপ্তাহিক, 3 নম্বরে একটু আড্ডা থাকে। সেভাবেই করব। তাহলে কালকের ইনফরমেশানগুলো চলুন শুরু করি। পরপর যেভাবে শুরু করা হয়। কালকের দিন 23শে আগস্ট 2026, সানডে, মানে রবিবারের দিন। ধনু রাশি, মূলা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী এবং প্রীতি বা প্রীত যোগ চলবে। কালকের দিন যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। দেখুন, ঝুলন পূর্ণিমা শুরু হওয়ার একটা ব্যাপার রয়েছে, ঝুলন যাত্রা শুরু হওয়ার একটা ব্যাপার রয়েছে। এটা এক কথা। কিন্তু কালকের দিন অবশ্যই সূর্য প্রণাম, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করা উচিত হবে। কালকে 23শে আগস্ট রবিবার, সূর্য প্রণামের দিন, সূর্যদেবকে স্মরণের দিন, বা তার পুজো পাঠ করে আমরা দিনের কাজগুলো করতে পারি আগামীকালকে। বন্ধুরা, আগামীকালকের দিনে শুভ অশুভ সময়গুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে। 9:36 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। 12:44 থেকে 3টে, আবার বিকেল 5:15 থেকে 8টা, দুটো সময়। এই দুটো টাইম ভীষণ ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ বা ভালো, পজিটিভ হবে। ব্যবহার করবেন, কম বেশি ভালো রেজাল্ট হবে। তাহলে চলুন সেকেন্ড ধাপ চাই। কালকে রং এবং সংখ্যাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। মেষ থেকে মীন রাশি, কালকে রং এবং সংখ্যাগুলো একটু কি হচ্ছে, কি ইউজ করলে ভালো হয়, যেভাবে করি। মেষ রাশি, সাদা রং 4 সংখ্যা। বৃষ রাশি, হালকা লাল টাইপগুলো চলতে পারে, কাছাকাছিগুলো চলতে পারে, 2 সংখ্যা। মিথুন রাশি, হালকা সবুজ বা আকাশি, 5 সংখ্যা। কর্কট রাশি, লাল রং 9 সংখ্যা। সিংহ রাশি, হলুদ রং 1 সংখ্যা। কন্যা রাশি, কালকের দিনে ছাই এবং 7 সংখ্যা। তুলা রাশি, আগামীকালকে অরেঞ্জ বা ইয়েলো, 5 সংখ্যা। বৃশ্চিক রেড 2, 9 সংখ্যা, 2 এবং 9। ধনু, ছাই 4। মকর, আগামীকালকের দিনে ব্রাউন টাইপগুলো চলতে পারে, 7। কুম্ভ রাশি সবুজ টাইপগুলো চলতে পারে, 3। মীন রাশি, আগামীকালকের দিনে অফ হোয়াইট ইয়েলো, 8 সংখ্যা। আপনারা এগুলো ব্যবহার করুন, বা ব্যবহার করলে আমার মনে হয় প্রত্যাশা করব আপনারা কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারেন। তাহলে বন্ধুরা, গ্রহগত স্থিতি যা দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়ালে মঙ্গলের অবস্থান মিথুনে, বৃহস্পতি কর্কটে, রবি বুধ কেতুর অবস্থান সিংহতে, শুক্র কন্যাতে, রাহুর অবস্থান কুম্ভতে, এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। এই হচ্ছে গ্রহগত স্থিতি বা অবস্থান। তাহলে বন্ধুরা, চলুন এ সাপ্তাহিকটা শুরু করি। ওভারঅল জিস্টগুলো কোনো বাড়তি কথা না বলে শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি কিন্তু এ সপ্তাহে আমার প্রথম কথাই হচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ খুব সাবধান। বাবা মা বা পরিবারের হেলথ সাবধান দেখে, ইভেন ইনভেস্টমেন্ট সাবধান। টাফ উইক হতে চলেছে, ফিজিক্যাল, মেন্টাল হেলথ এবং ফাইন্যান্সিয়াল দিক লক্ষ্য রাখবেন। দেখুন, ট্রাভেল বা ট্রাভেলগুলো করতে পারেন, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট নেই, তো রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করতে হবে। এবং দৈব যেখানে সাপোর্ট করছে না, দৈবের সাপোর্ট যেখানে লাগে, সেই জায়গাগুলোকে আমাদেরকে দেখে চলতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে চাপ কিন্তু প্রচুর পড়বে, এবং এমন চাপ আসবে না মনে হবে, সরি বাট ফ্যাক্ট এটা, এমন চাপ আসবে মনে হবে যে
ভাই কি করে উতরাবো, সমস্যা বাড়বে, কালিগদের থেকে ঝামেলা বাড়বে। তো অনেক বেশি অ্যালার্ট থেকে দেখে বা বুঝে কাজ করার সপ্তাহ। আপনি রিস্ক নিয়ে নেবেন, যেমন ইচ্ছা কাজ করবেন, যেভাবে ইচ্ছা চলবেন, হবে না। পুরো মাত্রায় সাবধানে, এবং কোনো ফাঁদ বা প্রলোভনে পা দেওয়া যাবে না। এখান থেকে ফাঁদ, ওখান থেকে প্রলোভন যাবে না আপনি মেসের মানুষ হলে। তো পুরোপুরি দেখে বা বুঝে চলতে হবে। ইভেন টাকা পয়সার ব্যাপারটা দেখে চলতে হচ্ছে। দেখুন, দৈনিক রাশিফল তো আপনারা দেখতে পান, চ্যানেলে প্রত্যেক দিনই থাকে, তো সেখানে আপনারা দেখে নেবেন। কিন্তু ওভারঅল এই সপ্তাহ দেখে সিদ্ধান্ত নেওয়ার সপ্তাহ। আমি বলবো বিজনেস কিছুটা হবে, ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, কিছুটা চলবে, কম বেশি চলতে পারে, কাস্টমার ফ্লো থাকতে পারে, বাট একটা ডিসস্যাটিসফ্যাকশান সব মিলিয়ে থাকছে। দাম্পত্য ভালো, দাম্পত্য বা দাম্পত্য জীবন ভালো, ফ্যামিলি লাইফ কর্তব্য পালন হতে পারে, বাট তার বেশি কিছু নয়, তার বেশি কিছু এক্সপেকটেশনও রাখবেন না। লাভ লাইফ চলছে ভালো, প্রেমিক প্রেমিকা এবং দাম্পত্য সুখ বজায় থাকতে পারে। বিদ্যা শুভ, পড়াশোনা করা, ভালোভাবে চলা শুভ হচ্ছে। সন্তান সুখ শুভ হচ্ছে। আমি এটা আপনাকে বলবো। তাহলে সন্তানের সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং ভালো হচ্ছে। আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু সামগ্রিকভাবে চাপ, কাজের চাপ, আপনি হাউসওয়াইফ হলো, মেন্টাল চাপ, এবং কালিগ, বন্ধু, সহকর্মী, এদেরকে একটু দেখে বুঝে সামলে চলবেন। তাহলে মেষ এবং অশ্বিনী বন্ধুরা সহজলভ্য কিছু নয়, অত ইজিলি কিছু হবে আমি কিন্তু বলতে পারছি না। ভরণী নক্ষত্র, আগামী সপ্তাহে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্র, লোকের পরামর্শে, লোকের অ্যাডভাইসে, লোকের দ্বারা চালিত হলে সমস্যা বাড়বে, এটা মাথায় রাখুন। বৃষ রাশি, বৃষর জাতক বা জাতিকাদের আমি বলবো শরীর আগের থেকে অনেকটা বেটার। ইভেন ফ্যামিলি হেলথ আগের তুলনায় বেটার হচ্ছে। বাবা মা, ফ্যামিলি, পার্টনার সব মিলিয়ে হেলথ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, হেলথের জায়গা বেটার হচ্ছে। ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ হচ্ছে, চলছে, আমি বলতে পারি আপনাকে, চলে যাবে বলতে পারি। ট্রিপগুলো ভোগাবে, যে কোনো রকম ট্যুর বা ট্রিপ বা ট্রাভেল একটু ভোগাবে। দৈব সাপোর্ট করছে, কপাল সাপোর্ট করবে। তো চাকরি ক্ষেত্রে আগের যে প্রবলেমগুলো ছিল, আগের যে চাপগুলো ছিল, কর্মক্ষেত্রের যে ঝুট ঝামেলা, অশান্তিগুলো ছিল, আমার মনে হয় আপনি বা আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন, এবং কম বেশি প্রেশার থাকলেও সুন্দর বা স্থির ঠিকঠাকভাবে কাজ করা বা কর্ম সম্পাদনের জায়গা কিন্তু পাচ্ছি। তাহলে বৃষ রাশি অনেকটা স্টেবল এবং অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, আসছে, এবং ভালো দিকে যাচ্ছে। কাজ করে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান, মানসিক তৃপ্তি এক্সপেক্টেড, আমি আশা করতে পারি আপনি পাবেন। বিজনেস সোর্সও মোটামুটি চলে যাচ্ছে বলতে পারি, ব্যাপক কিছু নয়, বাট চাকরি ক্ষেত্রে অনেকটা স্টেবল, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। বাট বন্ধুরা, দাম্পত্য বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো রকমভাবে লক্ষ্য, খেয়াল, নজর রাখা কিন্তু আপনাদের জন্য উচিত হবে। প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বাবা মা, ভাই বোন, ওভারঅল এই সম্পর্কর জায়গাগুলো, সম্পর্কগত দিকগুলো স্থিতিশীল। বিদ্যা শুভ নয়, পড়াশোনায় বিঘ্ন আসছে, করছেন না। লিগাল ভালো, অবাধ্য সন্তান, কথা না শোনা, আপনাকে বেগ দেওয়া, বন্ধুত্ব ভালো হতে পারে, চলতে পারে। অফিসিয়াল রিলেশনশিপগুলো বেটার হচ্ছে এবং বেটারমেন্টের জায়গা রয়েছে। কৃত্তিকা, বৃষ রাশি, এই একটা নক্ষত্র, পারিবারিক চাপ একটু বাড়ছে, পারিবারিক অস্বস্তি বাড়ছে। রোহিণী, একটা জেলাসি পাবেন সব ক্ষেত্রে, হিংসা করছে, মানুষজন করছে। মৃগশিরা আরও কুইক হন, মাপুন, বুঝুন, মাপতে জানতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এটা গেল বৃষ। মিথুন রাশি, বন্ধুরা আপনি বা আপনারা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন এজেডদের হেলথ গন্ডগোল করছে। আপনারটা ঠিক আছে, আমারটা ঠিক আছে, কিন্তু আমার গুরু, আমার বাবা মা, আমার গুরুস্থানীয় ব্যক্তি, সন্তান ঠিক আছে, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস বোথ ভালো, এবং কম বেশি আমি বলতে পারি অর্থভাগ্য ভালো। তো ফাইন্যান্সিয়াল দিক নিয়ে প্রবলেম নেই, এবং এটা মাথায় রাখতে হবে, পয়সার জোরে আমি অনেক ক্ষেত্রে বেরিয়ে যাব। আমার পয়সা আছে, পয়সা দিয়ে আমি ম্যানেজ করে নেবো, এই ব্যাপারটা চলছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ওই জন্যই বলছি পয়সার জোরে বেরিয়ে যাবেন, কিন্তু দৈবের সাপোর্ট নেই। তো এটা বুঝে রাখুন, কপাল আছে, আমাকে কে আটকাবে, দৈব বিপত্তি আসছে চাকরি ক্ষেত্রে, ঝুট ঝামেলা, অহেতুক ঝুট ঝামেলা এবং বাধা বিপত্তি ভরা সপ্তাহ হতে চলেছে। কোনো কাজ, চাকরি ক্ষেত্রে কোনো ব্যাপারে দায়িত্ব নিয়েছেন, খুব স্মুথ, খুব ইজি, খুব পজিটিভলি হচ্ছে না। চাপ, বিপত্তি, গোলমাল, গোলযোগ কিন্তু চলবে, প্যারালালি চলছে।
আপনি মিথুনের মানুষ হলে এই দিক বা এই জায়গা নজর রাখুন, ভালো রকমভাবে খেয়াল রাখুন। দৈব বাধা, দৈব বিপত্তি এবং ভোগান্তি, কলিগদের থেকেও ভোগান্তি লক্ষ্য রাখতে হবে। এবং দেখুন আপনি খুব কনফার্ম যে ভাই এই কাজটা হয়ে যাচ্ছে তো এইটা একটু দেখুন। আমি বলবো ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস চলতে পারে। চাকরি ক্ষেত্র খুব সাবধানে এবং দেখে বুঝে সামলে চলা উচিত। আপনার পার্টনার মোটামুটি সাপোর্ট করবেন, পরিবার কিছু বিপত্তি ঘটাচ্ছে, ইভেন প্রেম গড়বড় করবে, তাহলে এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। মানসিকভাবে অনেক বেশি স্টেবল থাকতে হচ্ছে, এটা ঘটনা। বিদ্যা শুভ বলছি, সন্তান শুভ বলছি, তো পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা চলা এবং সন্তান সুখ ঠিকঠাক। লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু দেখুন ওভারঅল এটা বলবো আপনাদেরকে ঝুট ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে, একটা কম বেশি অস্বস্তি বা অশান্তির জায়গা থাকছে চাকরি ক্ষেত্রে, এবং হওয়া কাজ আটকাবে, সেখান থেকে ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। মিথুন মৃগশিরা, মাথা ঠান্ডা রাখবেন, অ্যাগ্রেসিভলি বা ইমোশনালি কোনো ডিসিশান নেবেন না। আদ্রা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান এবং কলিগদের থেকে কম বেশি সাবধান। পুনর্বসু, যখন আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ, বন্ধুরা লেট সাকসেসের ডিলে হচ্ছে, ফ্যাক্ট এটা। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে, মানে আপনি বা আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, টোটাল শরীর খেয়াল রাখবেন, সব মিলিয়ে শরীর খেয়াল রাখবেন। কেউ না কেউ ভুগে যেতে পারেন এবং এটা মাথায় রাখতে হবে। আমি অর্থের জায়গা ভালো বলছি। হ্যাঁ, আপনি বলতে পারেন অনেকটা ব্যয় হয়ে গেল, প্রয়োজনে ব্যয় হতে পারে, সেটা আপনার পরিবারের ব্যক্তিগত দরকার, সেটা তো হতেই পারে, কিন্তু অর্থ থাকবে তবে তো ব্যয় হবে, তো থাকছে। ট্রিপ ভোগাবে, লাক সাপোর্ট করছে, তো ট্যুর বা ট্রিপ বা ট্রাভেল আপনারা, আমি সাজেস্ট করব একটু দেখুন বা একটু বুঝে চলুন। এবার চাকরি ক্ষেত্র, দায়িত্ব নিন, কার্যসিদ্ধি হতে চলেছে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন এবং যে কাজগুলো কমপ্লিট করা যায়, যেগুলোতে অপরচুনিটি রয়েছে ভালো করার, ভালো কিছু করার, ভালোভাবে তুলে ধরার, ইভেন বিজনেস পার্ট ভালোভাবে মেলে ধরার, আপনি সেই কাজগুলো, সেই জায়গাগুলো বা ব্যাপারগুলোতে ইনভলভ থাকছেন আপনি কর্কটের মানুষ হলে। কার্যসিদ্ধি, গ্রহণযোগ্যতা বাড়ানো, গঠনমূলক কাজকর্ম করার আপনাকে এফোর্ট দিতে হবে, তবেই কিন্তু কাজ হবে। সো আপনি সামনে দাঁড়িয়ে কাজ করছেন এবং যেগুলোতে সুযোগ রয়েছে এটা হয়ে যাবে, এখান থেকে আমি পয়সা পেয়ে যাব, ব্যাপারগুলোকে ইনভলভ হন। দাম্পত্য মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা মোটামুটি আমি বলতে পারি ভালো রেজাল্ট পাচ্ছেন। পরিবারকে ভালো রাখতে পাচ্ছেন, বাবা মা, ফ্যামিলি, ইনলস ভালো রাখতে পাচ্ছেন এবং ওভারঅল কাজ বা কাজের সিদ্ধি নির্দেশ করছে। কিন্তু বন্ধুরা, পড়াশোনার জায়গায় যখন ঢুকছি, কোনো না কোনোভাবে বিপত্তি, ঠিক না হওয়া, ঠিকঠাক না করা, ঠিক মতো পড়াশোনা না করতে পারা, 1, 2 নম্বর হচ্ছে সন্তান নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে, তাদের হেলথ, তাদের অ্যাক্টিভিটিস, এটা মাথায় রাখবেন। লিগাল চলছে, অসুবিধা হওয়ার কথা নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি এটা আপনাকে প্রবলেমে ফেলবে না। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা আমি বলবো ধীর স্থির থাকুন, চলবে ভালো। পুষ্যা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ তৈরি করুন, মানুষের সাথে কথাও বলতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ঝামেলা পেরিয়েই কিন্তু এগোতে হবে, তো ঝামেলা আসবে। সিংহ রাশি, আপনি সিংহের মানুষ হলে বন্ধুরা প্রথমেই বলবো আপনার বা আপনাদের শরীর অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার শরীর আমাকে বস লক্ষ্য রাখতে হবে, এটা কথা। আমার বাবা মা ভালো আছেন, ভালো থাকবেন, আমার শরীর আমি লক্ষ্য রাখবো। টাকার ব্যাপার ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, ধার দেনাতে যাবেন না, ধার দেবেন না, প্রয়োজন নিতে পারেন, দেবেন না, টাকা পয়সার ফ্লো ভালো। বন্ধুরা ট্যুর বা ট্রিপ হবে, দৈব 50% সাপোর্ট করছে, কিছুটা সাপোর্ট করছে, কিন্তু আমি চাকরির জায়গায় যখন ঢুকছি বস, আপনি এ সপ্তাহে কাজ অনেকটা এগোবেন এবং পজিটিভলি কাজ এগোচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো এটা আপনাকে বলবো কাজ এগোবে, অনেকটা কাজ এগোচ্ছে এবং পজিটিভলি কাজ এগোচ্ছে, এটা বুঝে রাখুন। চাকরি ক্ষেত্রে কার্যসিদ্ধি, ওই চাপটা দেওয়া হবে, উল্টো দিক প্রতিপক্ষকেও চাপে রাখবেন, এটা ঘটনা। ম্যানেজমেন্টের ওপর প্রভাব বিস্তার করতে পারেন, তো টেনে কাজ করুন, অনেকটা কাজ করতে হবে, ইভেন আপনি বিজনেসটাকে বেটার করার চেষ্টা করবেন, ব্যবসা কিন্তু হবে। আমি আপনাকে এটা বলবো, দাম্পত্য বলুন, প্রেম বলুন, কোনোটাই যে ব্যাপক কিছু তা নয়, চলছে বলতে পারি, প্যারালালি রয়েছে বলতে পারি, কিন্তু ফ্যামিলি লাইফ, বাবা মা, ভাই বোন, পরিবার,
ভালো থাকবেন। কর্তব্য পালন আমি ভালোভাবে করছি, তাহলে আমি কাজ এগোই, পজিটিভলি এগোই। হ্যাঁ, লিগাল থেকে সাবধান, আইন পুলিশ কোর্ট কাছারি থেকে সাবধান, এবং এই ধরনের ব্যাপার স্যাপারে না জড়াবেন। যাদের চলছে দেখে চলুন। বিদ্যা শুভ, পড়াশোনা হবে, ভালো পড়াশোনা হবে, ভালোভাবে পড়াশোনা করতে পারছেন। সন্তান সুখ এক্সপেক্টেড ভালো, তাহলে সামগ্রিকভাবে ভালোর দিকে যাচ্ছে। আমি সিংহ, আমার মঘা নক্ষত্র হলে বন্ধুরা সাইলেন্ট হন, সিক্রেসি মেনটেন করুন, কাজ হয়ে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথার জাল বুনতে বলছি, মিষ্টি করে গুছিয়ে কথা বলতে বলছি, জাল বুনতে বলছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধা কাটানোর ব্যবস্থা করুন, সমস্যাগুলো সামনে ঢুকুন, বেটার হয়, বেটার রেজাল্ট হয়। কন্যা রাশি, বন্ধুরা কন্যা রাশির মানুষজন, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর নিয়ে খুব বেশি প্রবলেম নেই। যদি কেউ অসুস্থ থাকেন ম্যানেজ করে চলতে পারছেন, হয়তো কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রয়োজন রয়েছে, ঠিক আছে, কিন্তু পয়সার চাপ মাথার ওপর দিয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে প্রচণ্ড একটা ব্যয়, প্রচুর প্রচুর খরচা, প্রচুর পরিমাণে খরচা আপনি কন্যার মানুষ হলে এটা লক্ষ্য করা যায়। আমি দেখুন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন বলতে পারছি না, ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর ট্রিপ বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে অনেক বেশি মানসিক চাপ নিয়ে কাজ করতে হচ্ছে, মেন্টাল একটা প্রেশার, এবং ওপরতলা সিনিয়র লেভেল হায়ার অথরিটিস এরাই কিন্তু আপনাকে প্রেশারের মধ্যে, চাপের মধ্যে দিচ্ছে, রাখছে, যে তোমাকে সোমবারের মধ্যে করে দিতে হবে, বুধবারের মধ্যে করতে হবে, যে কাজটা নেক্সট টু ইম্পসিবল, বাট সেই কাজটাকে আপনাকে এমনভাবে চাপে রাখা হচ্ছে যে তোমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। এই চাপটা কিন্তু, এই জটিলতার জায়গা কিন্তু কন্যার ক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা যায়। সো আপনি এটা খেয়াল রাখবেন। আমি আপনাকে বলছি ইভেন বিজনেস পার্ট সো মোটামুটি হচ্ছে, তো সামগ্রিকভাবে না আমি একটু ঝামেলায় জড়াচ্ছি, অস্বস্তি বা অশান্তির মধ্যে রয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমার প্যারেন্টসদের সাপোর্ট কিছুটা পাবো, ফ্যামিলির সাপোর্ট কিন্তু করবে না। প্রেমজ ব্যাপারগুলোকে দেখে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে, এবং এই সাপোর্টটা, এই ঠেলটা আপনাকে নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিক হলে তো এই ঠেলটা নেবেন, এই সাপোর্টটা নেবেন। বিদ্যা শুভ, চুপচাপ পড়াশোনা করতে পারেন, কিন্তু কোনো ইনভলভমেন্ট, কোনো ডিসকাশন, বড় কোনো ডিসিশনস আমি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছি, দরকার নেই। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে আমার বাচ্চার শরীর ওভারঅল ভালো, কিন্তু আমি ট্রেসে ঢুকছি না, আমার দরকার নেই অতটা। এটা নীতি হোক, আমি একটু পেছন থেকে কাজ করি, টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবো না। হ্যাঁ, এটা তো কথা যে প্রত্যেক মাসের একটা খরচা থাকে, সেগুলো করতে হবে, বাট ওইটুকু। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকে চালিত করবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন মারবে আপনাকে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুপ্ত শত্রুতার সপ্তাহ হতে চলেছে, লক্ষ্য রাখবেন। তুলা রাশি, বন্ধুরা তুলার ক্ষেত্রে আমি আপনাকে বলছি আপনার শরীর কিছুটা সাবধান, আপনার সিনিয়র কেউ অসুস্থ থাকলে তার শরীর সাবধান, আদারওয়াইজ প্রবলেম নেই। ধরুন বাবা খুব অসুস্থ, মা খুব ভুগছেন, আর একটা ব্যাপার সন্তানের দিকটা লক্ষ্য রাখছেন। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, ইভেন প্রেম ভালো চলছে, চলছে ঠিকই আছে, কিন্তু ওই পরিবার পরিজন ফ্যামিলি লাইফ এটা কিন্তু আপনাকে কম বেশি ভুগিয়ে দিচ্ছে। তাদের হেলথ হতে পারে, তাদের অ্যাক্টিভিটিসও হতে পারে, মূলত হেলথ, যদি কেউ অসুস্থ থেকে থাকেন। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, এবং টাকাকে রোল করানো এটা বেটার হতে পারে। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। ট্রাভেল ট্রিপ দেখে করুন, কপাল আপনাকে ভালোভাবে সাপোর্ট করবে, দৈব বা কপালের সাপোর্ট কিন্তু পাবেন। এবং বন্ধুরা আমি একটা কথা পরিষ্কার বলবো, আপনি যদি ফেস হন, আপনি যদি ব্র্যান্ড হন, আপনাকে ধরুন আপনি পাড়ার মধ্যে মুদিখানার দোকানই চালান, আপনার মুখ দেখে লোকের মাল নেয়, আপনার বিজনেস ভালো চলছে, তাহলে এই জায়গাটাকে তুলতে হবে। আমি নিজেকে হাইলাইট করব, আরও কাস্টমারদের সাথে ডিপলি মিশবো, ফিল দেবো তাদেরকে যে না ভাই আমি ঠিক জেনুইন, এই ব্যাপারটা দরকার। দেখুন চাকরি ক্ষেত্রে প্রবলেম সলভ হচ্ছে, জট কাটছে, অশান্তি ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আসছেন, স্ট্রেস টেনশন এবং যেগুলো অসুবিধার, অস্বস্তির, অশান্তির জায়গা রয়েছে আপনি সেগুলোকে নিয়ে কাজ করুন, সেগুলোকে নিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন।
আমি বলবো পজিটিভলি কাজ হচ্ছে। কে কি জানে, কে কোথায় আছে, কে কি করছে, আপনাকে অত ভাবার দরকার নেই। আপনি আপনার প্রবলেম সর্ট আউট এবং সলভ করুন, বেটার হবে। সন্তানের দিকটা খেয়াল রাখুন, বরং সন্তানকে সময় দিন। পরিবার, আত্মীয় স্বজন, পাড়ার মধ্যে কোনো ডিসকাশন, কোনো আলোচনা এগুলো থাকলে আপনি পজিটিভলি হ্যান্ডেল করছেন, বেটার হবে। লিগাল ভালো হচ্ছে, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এই ব্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে। তাহলে তুলা সামগ্রিকভাবে ভালো চলছে, ভালোর দিকে চালাচ্ছি, এবং সম্পর্কগত দিকগুলোও ভালো হচ্ছে পারিবারিক জীবন দেখে। তুলার চিত্রা, আপনি তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না, মতিভ্রম যেন না হয়। স্বাতী নক্ষত্র বন্ধুরা সুযোগ সন্ধানী হন। বিশাখা নক্ষত্র খেটে উন্নতি, তো পরিশ্রমের জন্য রেডি থাকুন। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, প্রথমেই বলবো শরীর অনেকটা ইমপ্রুভ করবে। ছুটকো ছাটকা কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু তার বাইরে কিছু নয়, হেলথ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কিন্তু অর্থ ব্যয় প্রচুর পরিমাণে এবং অর্থনৈতিক চাপের জায়গাটা তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে। এটা একটু নজর রাখুন বা খেয়াল রাখুন। ট্রিপ হতে পারে, কপাল সাপোর্ট করবে আপনাকে, দৈবের সাপোর্ট করবে, তার সাথে সাথে দৈনিক রাশিফলগুলো দেখবেন, বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, খারাপ 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 করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এ সপ্তাহ খুব ভালো সপ্তাহ। যতটা পারবেন নিজেকে তুলুন, নিজেকে তুলে ধরুন, এবং যেভাবে ইচ্ছা যতটা কাজ এগোনো যায় বা করা যায়, আমার মনে হয় আপনার জন্য করাটা বেটার। ইভেন বিজনেস পার্ট আমি বলবো বেটার হচ্ছে। তাহলে চাকরি করছি, চাকরিতে রয়েছি, চাকরি ক্ষেত্র ভালো রকমভাবে চাকরি করছি, আমাকে কেউ আটকে রাখবে, আমাকে কেউ আটকে দেবে, আমি কোনো জটিলতার জায়গায় পড়ে যাচ্ছি, আপনি যদি একান্ত বড় কোনো ডিজাস্টার না করেন, হবে না। একদম বুক বাজিয়ে কাজ করুন। একটা জিনিস মনে রাখা উচিত যে ভাই আমাকে চাকরি দিয়েছে কিছু না কিছু দেখে। যে আমাকে চাকরি দিয়েছে বা যারা দিয়েছে তারা এত বোকা হাঁদা নয়। তো সেই জায়গাটা অ্যাপ্লাই করুন। ওই যেটা দেখে দিয়েছে না, আপনার যেটা এবিলিটিস, সেটার উপর কাজ করুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় অবশ্যই ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হবে। তবে দাম্পত্য কম বেশি ভুগিয়ে দেবে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্য পালন ভালো, আত্মীয় স্বজনরা কিছু ক্ষেত্রে সুযোগ নিচ্ছে এ সপ্তাহে, কিন্তু ওটা ম্যানেজেবল, ফ্যাক্টর হবে না। চাকরি ক্ষেত্র স্টেবল, বিজনেস ভালো হচ্ছে, আর কি চাই। তো দেখুন, দেখার দরকার আছে বন্ধুরা। বিদ্যায় বিভ্রাট, পড়াশোনা না হওয়া, পড়াশোনা ঠিকঠাক মতো না হওয়া, আমি বলবো আরেকটু দেখে নিতে হবে। সন্তান মোটামুটি ঠিক আছে, তবে যদি কোনো লিগাল ইস্যুস, যদি কোনো আইনি জটিলতা, যদি কোনো কেস কাছারি, পুলিশি ঝামেলা থাকে, খুব সাবধান। এবং কাজের বাইরে খুব বেশি সার্কেল এ সপ্তাহে না হওয়াটাই বেটার হয়। বৃশ্চিক বিশাখা, বিবাদে জড়াবেন না। বৃশ্চিক অনুরাধা, কারুর ব্যাপারে থাকা ঢোকা যাবে না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, কর্মক্ষেত্রে টুকরো টাকলা ঝামেলা কিন্তু চলছে। ধনু রাশি, ধনুর জাতক বা জাতিকাদের পুরো হেলথ, টোটাল হেলথ নিয়ে ভোগান্তি। আমি হতে পারি, বাবা মা হতে পারেন, এবং কেউ না কেউ থ্রু আউট দ্য উইক, আজকে আমি, কালকে মা, পরশু বাবা, তারপরের দিন পার্টনার, শারীরিক ভোগান্তি একটা থাকছে। পয়সার জায়গা ভালো, পয়সা দিয়ে আমি অনেক কিছু চালিয়ে নিতে পারবো, অনেক কিছু ম্যানেজ করে নিতে পারবো, ও জায়গাটি ভালো হচ্ছে। কিন্তু হেলথ ঠিক নেই। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই। ডেস্টিনি বা কপাল আপনাকে খুব ভালো সাপোর্ট করছে না। ভাগ্যস্থানে গ্রহণযোগ কাজ করছে। আপনি বলবেন প্রতিকার কি? সব কিছুর প্রতিকার হয় না। সতর্কতা, সচেতনতা সবচেয়ে বড় প্রতিকার। তো সেই জন্যই সাপ্তাহিক রাশিফল দেওয়া। দেখুন, চাকরি ক্ষেত্রে সপ্তাহব্যাপী সহকর্মী, সিনিয়র, এদের সাথে ঝামেলা লাগবে। এরা নানাভাবে আপনাকে হ্যারাস করছে, আপনাকে ভালোভাবে ভালো রকম কাজগুলো করতে দেওয়া হচ্ছে না, আপনি ধনুর মানুষ হলে। তো কম বেশি অশান্তির মধ্যে যাচ্ছি, ভোগান্তি থাকছে, চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা হচ্ছে। তো যদি আপনি ক্যাওয়াসে জড়ান, অশান্তির মধ্যে জড়ান বা ঝামেলায় জড়ান, সেটা কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে। বিজনেস কিছুটা হচ্ছে, চাকরি, এবং আপনি গৃহবধূ হলে বা ফ্যামিলির ব্যাপারেও কোনো ব্যাপারে খুব বেশি মাথা গলিয়ে ফেলছেন, আত্মীয়দের ব্যাপারে আপনাকে না বলে দেয় যে তোর দরকার আছে কি কিছু, আমার পার্সোনাল ব্যাপার, এই কথাটা শুনতে ভালো লাগবে তো। তো এই জায়গাটা একটু বুঝুন। চাকরি ক্ষেত্রে যতটুকু করার করুন, বাট খুব বড় কিছু ডিজাস্টার বা ডিসিশনস না নিন। আমার মনে হয় এটা ভালো। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার পার্টনার মোটামুটি সাপোর্ট করছেন,
প্রেম গড়পড়তা অ্যাভারেজ চলছে, অশান্তি যদিও হবে না, বন্ধুত্ব থেকে সাবধান। ফ্যামিলি লাইফ অ্যাভারেজই হবে, চালিয়ে নিন। আমি খুব বেশি কারোর ব্যাপারে ঢুকতে বারণ করব, যে ঢুকে যাবেন না, এইটা একটু খেয়াল রাখার দরকার আছে। বিদ্যা শুভ, টিচারদের সাপোর্ট, পড়াশোনা করা হওয়া শুভ, সন্তান ঠিকঠাক, লিগালও ঠিকঠাক। কিন্তু বন্ধুরা সমস্যা থাকবে, ট্রেস থাকছে, বুঝে চলছেন। ধনু মূলা নক্ষত্র, মূলা মূলা নক্ষত্রের মানুষজনদের এই একটা নক্ষত্রের অর্থকষ্ট। পূর্বসারা নক্ষত্র করেও দাম পাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, যে এফর্ট দেবেন সেই এফর্টের রেজাল্ট আসা শক্ত আছে, এটা বুঝুন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে অনেক কিছু পজিটিভ ইন্ডিকেশন এই সপ্তাহে আমি পাচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে মকরের শরীর, মকরের পরিবারের শরীর এবং মকরের অর্থের ব্যাপারটা অনেকটা ভালো হবে। সঙ্গে লাক বা কপাল সাপোর্ট করছে, কপাল, দৈব বা লাক আপনাকে সাপোর্ট করবে। তাহলে আমার হেলথ, বাবা মার হেলথ, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল দিক, অর্থের ব্যাপার, অর্থনৈতিক স্থিরতা থাকছে। ট্রিপ দেখে করুন, কপাল সাপোর্ট করছে, কাজ হতে থাকবে। দায়িত্ব, কিছু কাজকে পজিটিভলি চুজ করা উচিত। কিছু সিনিয়র, কিছু কালিগ, এদের সাথে একদম কথা বলে রাখুন এবং একটা প্রপার প্রসেসে প্ল্যান করে কাজগুলোকে এগোতে থাকুন, কাজ কিন্তু হতে থাকবে। এবং কিছু ক্ষেত্রে দেখবেন আধিভৌতিক বা দৈবিক সাপোর্টগুলো পেয়ে যাবেন। তো যেখানে যা বাধা, যেখানে যা বিপত্তি, যেখানে যা গোলযোগ, এগুলো কিন্তু কম বেশি মিটবে। যদিও বিজনেস পার্টটা নট সো গুড, খুব ভালো নয়, মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে আটকাতে পারেন। বাট চাকরি ক্ষেত্রে অনেক বেশি স্থিতিশীল, ইভেন হাউস ওয়াইফ হলেও কাজ কিন্তু করতে পারেন। হ্যাঁ, এটা ব্যাপার, অনেক ক্ষেত্রে অনেকের নির্ভরতা আসবে, আপনার দ্বারা অনেকে লাভবান হবেন বা অনেকে সুযোগ সুবিধা নিতে থাকবেন। তো ঠিক আছে, চলুন, অসুবিধা নেই, এটা ব্যাপার। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, সো সামগ্রিকভাবে আমরা মকরের মানুষ হলে কাজের প্রগ্রেস, কাজের গতি বা গতি বৃদ্ধি চান্সেসটা একটা রয়েছে। দাম্পত্য একটু চাপের, প্রেম এবং পারিবারিক সম্পর্কগুলো কম বেশি স্থিতিশীল। প্রেমিক প্রেমিকা, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কগুলো কম বেশি ভালো হচ্ছে, ভালো চলছে। বাট বন্ধুরা, বিদ্যা আপনারা ক্যাজুয়াল নিচ্ছেন, সিরিয়াস হচ্ছেন না, পড়াশোনা হয়তো হচ্ছে না যতটা হওয়ার দরকার। চন্দ্র দ্বাদশে অবস্থান দিয়ে সপ্তাহ শুরু হওয়া, বিদ্যায় কিন্তু কিছু না কিছু ভোগান্তি বা অবস্ট্রাকশনস থাকছে। বন্ধুরা, আমি সন্তান ভালো বলছি, লিগাল নিয়ে প্রবলেম হচ্ছে বলছি না। তো এটা ম্যানেজেবল, সুন্দরভাবে ফ্লোতে কাজ হচ্ছে, দেখতে থাকুন। আপনি যখন মকরের মানুষ, তাহলে মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা আটকে থাকা কাজ ক্লিয়ার করুন, আটকে থাকা যে কোনো কাজের জায়গাটা ক্লিয়ার করুন। মকর শ্রবণা নক্ষত্র, কথা বলুন। মকর ধনিষ্ঠা নক্ষত্র, প্রাইমারিলি বাধা, সো লেগে থাকতে হবে আপনাকে। প্রাথমিক স্তরে কিছু বাধা বা বিপত্তি আসছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আমি বলবো শরীরগুলো নিয়ে খুব বেশি অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে পরিবারের বা গুরুজনদের শরীর টুকটাক ভোগান্তি চলতে পারে, একটু দেখে নেবেন এই জায়গাটা। কিন্তু টাকার ফ্লো ভালো নয়, অর্থের একটা প্রেসার, ক্রাইসিস তৈরি হচ্ছে। কিছু না কিছুভাবে ভাই বোন, ছোটরা বা আপনার থেকে একটু গুরুজন যারা দাদা দিদি বৌদি, এদের সঙ্গে একটু ঝামেলা, অশান্তি চলতে পারে। মনোমালিন্য, মতবিরোধ আসতে পারে। দৈব কিছুটা সাপোর্ট করবে, আমি পুরোটা বলছি না। ট্যুর ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি চাকরি করতে গিয়ে, চাকরি ক্ষেত্রে গিয়ে আপনাকে পদে পদে হিসাবগুলোকে ঠিকঠাক রাখতে বলছি। যে কোনো কাজ করা বা কর্ম সম্পাদন করা, হিসাব নিকাশগুলো একদম ঠিকঠাক করবেন, দেখে শুনে চলতে থাকবেন, বুঝে শুনে চলতে থাকবেন। তর্কে, ঝামেলায়, অশান্তিতে জড়াবেন না। সপ্তাহটা আপনার পুরোপুরি ভালো নয়, তো কিছু টুকরো টাকরা প্রবলেমও যদি আসে না, সেগুলো কিন্তু মাথার উপর দিয়ে যাবে। এবং শত্রুর শেষ নেই, সময়টা আপনার দেখুন, ভয় দেখানোর কথা আমি বলি না, কিন্তু পরিস্থিতি তো এটা যে সময় আমার ভালো নেই, তো এই চাপটা কিন্তু আমার থেকে যাচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ, এটা বুঝুন, এটা বুঝে চলুন। ব্যবসা ভালো হবে, সেলস বা মার্কেটিংও ভালো হচ্ছে, বাট অনেকে একটু পেছনে লাগছে, সো দেখে, বা সিনিয়রদের কানে হয়তো ভরবে অনেক কিছু, দেখে চলুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পারিবারিক সম্পর্কগুলো ওই যে বললাম, দাদা বৌদি, দিদি ভাই বোন, এদের থেকে একটু দেখে, বাদবাকি জায়গা ম্যানেজেবল, অসুবিধা নেই। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। বিদ্যা ভীষণ ভালো, খুব ভালো।
ঠিকঠাক মতো পড়লে, ঠিকঠাক মতো পড়াশোনা করলে, পড়াশোনা করাতে এডুকেশনের জায়গাতে রেজাল্ট আছে। সন্তান অবাধ্য থাকছে, কথা শুনছে না, বদমাইশি করছে বা আপনাকে কম বেশি ভোগাচ্ছে, তবে আইনি জটিলতা এই দিকটাও একটু দেখেই চলবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আবেগে জেদের বসের সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ শতবিশা নক্ষত্র, লেট সাকসেস। কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু গুরুজন, কিছু সিনিয়র বা কিছু গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে কম বেশি ভুগিয়ে দিচ্ছেন বা ভোগান্তির জায়গার মধ্যে ফেলছেন। মীন রাশি, বন্ধুরা মীন রাশি, আপনার শরীর ভালো রয়েছে কিন্তু কম বেশি পরিবারের শরীর, বাবা মা বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, খরচা বাড়তে পারে এবং শারীরিক একটা চাপ, টেনশন, স্ট্রেস কিন্তু থেকে যাচ্ছে। তো যদি কেউ অসুস্থ থাকেন তো সাবধান। যদি মনে হয় কিছু অসুস্থতা আসছে, আগে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলুন। সব জায়গার প্রতিকার নেই, সচেতনতা বড় প্রতিকার। অর্থের ব্যাপারটা জন্য অনেক কিছু ম্যানেজ হবে, ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট নেই বলছি। সবচেয়ে বড় কথা কি বলুন তো বন্ধুরা, ধরুন আমি একটা মানুষ, আমার পকেটে আছে 200টা টাকা, কিন্তু চাকরি ক্ষেত্রে কি হচ্ছে, চাপটা দিচ্ছে যে আমাকে 2000 টাকা ফেলতে হবে, দিতে হবে। আমার পকেটে মানি ব্যাগে আছে 200 টাকা, প্রচণ্ড একটা প্রেশার, সবাইকার সব কিছুর বোঝা, সবাইকার দায় দায়িত্ব। চাকরি ক্ষেত্রে আপনি কাজ, প্রশ্ন এটা যে ইম্পর্টেন্ট কাজ আছে হবে কি না, আমি বলছি হবে, কিন্তু আমি বলছি ওই কাজের নাম আরও 4 জন নেবে, করেছেন আপনি একলা। সবাই দুটো পার্ট, একটা আপনার মুখাপেক্ষী হয়ে বসে থাকছে এবং 2 নম্বর হচ্ছে যে আপনার থেকে সুযোগ নিচ্ছে। তো তুমি কখন করবে, এটা হচ্ছে নীতি, ব্যাপারটা এখানে। তবে আমি বলবো ব্যবসাটা কিছুটা ভালো, বোঝা পরিবারের ক্ষেত্রেও থাকবে, সব ব্যাপারে বোঝা বওয়া বা বার্ডেন এটা কিন্তু চলছে, আমি এটাই বলছি। খারাপ হবে না, দায়িত্ব পালন করছেন তো খারাপ হবে কেন? সেই বলে না, যে গরু দুধ দেয় তার লাথিও খাওয়া যায়, তো আপনি কিন্তু দুধ দিচ্ছেন এ সপ্তাহে, ব্যাপারটা এরকম। তো খুশি লোকে ব্যাপার, জায়গাটা হচ্ছে এটা। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, বিদ্যা গড়পড়তা আমি খুব ভালো বলছি না, সন্তান ভালো এবং আইন পুলিশ কোর্ট কাছারি ভালো হচ্ছে। সো আপনাকে নেংড়াবে, চাপে রাখবে, চাপ তৈরি করা হবে, মেন্টাল প্রেসারে আপনাকে রাখা হবে। সরি বাট দেখুন, মন রাখা কথা বলে লাভ নেই। এবং আমি ওই সবাইকে বলি আমার কাছে আসুন এটা নয়, যারা আমার প্রোগ্রাম 7-8 বছর 9 বছর ধরে ইউটিউবে দেখছেন তারা জানেন। তো এখানে আর আমার কিছু বলার নেই, তো এটা দেখুন বা সেইটুকুই। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নানাভাবে আপনার মাথাটা খারাপ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা সামান্য বিষয় থেকে ছোট ছোট জায়গাগুলো থেকে অশান্তি কিন্তু তৈরি হচ্ছে। রেবতী নক্ষত্র, কিছু বন্ধুকে ত্যাগ করুন, শুধু বন্ধু কেন, কিছু মানুষকে ত্যাগ করুন, আমার মনে হয় ভালো হয় বা ভালো হতে পারে। তো এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে, মেন্টাল সাপোর্টটা করবে বা বুঝতে হয়তো আপনার সুবিধা হবে যে ভাই এটা এই বা এটা। তো চলুন লাস্ট পার্টটা শুরু করি। আপনারা অনেকে অপেক্ষা করেন এবং আমিও অপেক্ষা করি। পার্সোনালি আমি এটা বলতেই পারি, আমি অনেক ভিডিও করি, মাসে 50-60টা ভিডিও করি প্রায়, কিন্তু এটা আমার সবচেয়ে প্রিয় ভিডিও। মানে প্রিয় মানে এই পার্টটা প্রিয়। গত সপ্তাহে আমি তারাপীঠ নিয়ে তথ্য দিয়েছিলাম, কিন্তু যেটা বুঝেছি আপনাদের মন ভরেনি, আপনারা আরও কিছু শুনতে চেয়েছিলেন, অন্তত গোটা 20 জন এবং বিশেষত কিছু বয়স্ক মানুষ। আর আমি আশ্চর্য হয়েছি, বাচ্চা কিছু ছেলে মেয়ে ভাই বোন যারা 22 বছর 23 বছর 25 বছর এরকম বয়সের 4-5 জন, তারা বলেছেন আরও কিছু অ্যাড করতে। দেখুন আমি চেষ্টা করবো ওটাকে সাথে রেখেই এগোনোর। তো তারাপীঠ নিয়ে আরও কিছু তথ্য দেওয়া যাক, নেক্সট উইকে আবার অন্য কিছু আলোচনা করব, কিন্তু ভালোই লাগবে এটা, দেখুন না ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আজকে আমরা তারাপীঠ শ্মশান আমরা প্রত্যেকেই গেছি, কয়েকবার গেছি, কেউ 20 বার গেছে, কেউ 40 বার গেছে, কেউ হয়তো 1-2 বার গেছে, কিন্তু গেছি আমরা। সবচেয়ে প্রাচীনতম শ্মশানের মধ্যে একটি, এবং কিছু জিনিস খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে। 1 নম্বর, আমি সত্যি মিথ্যা জানি না, মিথ আছে এটা, বলা হয় যে তারাপীঠ মায়ের মন্দির সংলগ্ন এরিয়া থেকে
তারাপীঠ মহাশ্মশান, মহাশ্মশানের কোনো একটি জায়গা পর্যন্ত একটা গুপ্ত সুড়ঙ্গ পথ ছিল, সত্য মিথ্যা আমি জানি না। এবং কালের নিয়মে বা কালের প্রভাবে হয়তো আছে, হয়তো নেই, লোককথাও হতে পারে, কিন্তু ছিল। এটা এক নম্বর কথা। আজকের যে আমরা মায়ের মন্দির দেখছি, এটা তো নতুন তৈরি হয়েছে। আমরা যখন বামদেবেরও জীবনী পড়বেন, দেখবেন যে মন্দিরের কীরকম কী ছিল না ছিল সেখানে লেখা আছে বা পড়তে পারবেন। সেখান থেকেই আস্তে আস্তে বিবর্তন হতে হতে বা কোনো রাজা তাদের, আমি ঠিক নাম জানি না, করেছেন, আজকের মন্দিরের এই রূপ পেয়েছে। দেখুন, সময় অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ অ্যাকচুয়ালি বলা হয় সতীপীঠ নয়, কিন্তু সাধনপীঠ এবং শ্রেষ্ঠ সাধনপীঠ। এই সাধনপীঠ হওয়ার পেছনে কিন্তু নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। এক হচ্ছে যুগ যুগ ধরে সাধকরা এই জায়গায় সাধনা করে আসছেন। সাধকরা জায়গা কিভাবে চয়েস করেন যে কোন জায়গাটায় সাধনা করব, কারণ এমন জায়গাকে চয়েস করতে হবে যে জায়গাটাও সাধনার উপযুক্ত। সেইখান থেকে দাঁড়িয়ে তারাপীঠ মহাশ্মশান কিন্তু সাধনার জন্য ভীষণ উর্বর একটি স্থান, এবং বহুজন এটা স্বীকার করেছেন। বিশেষ বিশেষ কিছু তিথিতে, বিশেষ বিশেষ কিছু মুহূর্তে তারাপীঠ মহাশ্মশান, শ্মশান তো জাগে, প্রত্যেক দিনই জাগে, কিন্তু সারা মহাশ্মশানে নাদ বা ধ্বনি প্রকটিত হতে থাকে। এবং এই নাদগুলো, বিশেষ কিছু নাদ, এগুলো কিন্তু সাধকদের সাধনারই ফল, এটা বুঝে রাখুন। এই নাদ বা ধ্বনিগুলো, এগুলো সাধকদের সাধনার ফল। এইগুলো কোন তিথিতে বা কোন সময় হয় সেটারও একটা ব্যাখ্যা রয়েছে। তিথিটা এরকম যে যেদিন যে তিথিতে বা যে সময়ে ওই সাধক, আমি জানি না XYZ কেউ হতে পারেন, কোনো একজন, তিনি সিদ্ধি লাভ করেছিলেন, তার আকতি বা তার আলটিমেট তো মাতৃদর্শন বা মায়ের কৃপা, সেই বিশেষ মুহূর্তের যে নাদ ধ্বনি, সেটাই প্রকৃতির মধ্যে ওই বিশেষ কিছু মুহূর্তে ফুটে ওঠে। এটা এক নম্বর। সাধনার জন্য যেটা, যে শ্মশান যদি হয় নদীর বাঁকের মুখে, সেটা হচ্ছে উর্বর জমি হয়, এবং কচ্ছপের পিঠ, ঢালটা যদি এরকম হয় জমিটা, সেটাও সাধনার জন্য উপযুক্ত জমি হয়। দুটোই কিন্তু তারাপীঠ মহাশ্মশান ফুলফিল করছে। আজকে আমরা মহাশ্মশানের ছোট্ট একটি জায়গা দেখি, কিন্তু আদেও কি ওইটুকু, ওই জায়গাটুকুতে শ্মশান? শ্মশানের ব্যাপ্তি বা বিস্তার কিন্তু আরও অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি ছিল। এবং ভাবলে গায়ে কাঁটা দেবে যে আজকের ডেটে দাঁড়িয়েও বলা হয় মা তারা ওই শ্মশানে ঘোরেন, আসেন। ভেবে দেখো, ভাবলে অনেক কিছু, বিশ্বাসে অনেক কিছু, অবিশ্বাসে তো জায়গা নেই। এবং এই পাঠটা যারা বিশ্বাস করেন তারাই শুনছেন, ধরতেই পারি। তো মা তারা এখনো ওই শ্মশানে আবির্ভূতা হন। এবং এটা জেনে রাখুন, অনেকে বলেন তারাপীঠ খুব পবিত্র, আবার অনেকের অনেক রকম কুমন্তব্যও শোনা যায়, অনেক কিছু থাকে তো, মানুষের মন। কিন্তু এটাও সত্যি কথা যে বহু সাধক, সিদ্ধ সাধক, উচ্চকোটির মহাত্মা, শুধু সাধক বলবো না, মুনি বা ঋষিরাও বলতে পারি, তারা কিন্তু সূক্ষ্ম শরীরে এই শ্মশানে প্রকট হন এবং অনুভূতি অনেকে পেয়েছেন সেই ধরনের। তাই জন্য দুটো জিনিস এখনো মানা হয়। এক হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়েও তারাপীঠ শ্মশানে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ, আর 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখনো দেখবেন
রাত্রেবেলা তারাপীঠ শ্মশানে কিন্তু আলো জ্বলে না, আলোর ব্যবস্থা করা হয় না। এবং এটাও কথা, অনেকে তাদের ধরুন বাড়িতে মন্দির করেছেন, মন্দিরে সিসি ক্যামেরা বা এগুলো লাগানো হয়। আমি বলতে পারি না যে লাগাবেন না বা এটা, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে অনেক কিছু আদিভৌতিক ঘটনা ঘটে, অনেক কিছু আমাদের চোখের বাইরে বা ইত্যাদি ঘটনা ঘটতে থাকে, অলৌকিকত্বে ভরা থাকে এই জায়গাগুলো। তো এখানে কিন্তু ওই ক্যামেরাগুলো, আর কি বলবো বলুন, এটা কথা। দেখুন, একদম বুঝতে হবে, আজকে অনেক কিছু হয়তো চলছে, অনেক কিছু আমরা দেখছি বা দেখি, কিন্তু এটা সত্যি কথা, কয়েক লক্ষ সাধক এই মহাশ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, অনেকে করেননি, অনেকে তার জীবনের নতুন রাস্তা পেয়েছেন। আমরা কজনের নাম জানি? আমরা ওই 2-3 জনের নাম জানি মাত্র, কেবলমাত্র 2-3 জনের। বামা খ্যাপা জানি, তারা খ্যাপা জানি, বা এরকম 1-2 জন, এবং বামদেবের যারা গুরুদেব বা এরা ছিলেন। দেখুন ক্ষমতা কীরকম হয়। বামদেবের গুরু, তিনি মৃত তুলসী গাছে জল দিচ্ছেন, তুলসী গাছ বেঁচে যাচ্ছে, পায়ে হেঁটে জল ডিঙিয়ে অন্য পারে চলে যাচ্ছেন। এই ঘটনাগুলো তো আমরা পড়েছি, বামদেবের জীবনীতেই পড়েছি। এবং এটা তো আমরা বিশ্বাস করব যে আপনারা মিথ্যে কথা বলি, বামদেবের জীবনীতে মিথ্যে ছিল না, এটা তো কথা। তিনি ওই শ্মশানেই বাস করতেন, ওই শ্মশানেই থাকতেন, এবং দূর দূরান্ত থেকে বহু ভক্ত তার কাছে কিছু পাওয়ার আশায় যেতেন। সেটা জাগতিক হতে পারে, জাগতিক ভোগবিলাসের জিনিস হতে পারে, বা মানসিক শান্তি হতে পারে, বা যাই হোক যেতেন। আর আজকে যতটা ইজি তারাপীঠ যাওয়া, যতটা ইজি, খুব সহজেই আমরা ট্রেনে উঠলাম, সকালবেলা ট্রেন ধরলাম হাওড়া থেকে বা শিয়ালদা থেকে, একটা ট্রেনে দুপুর 2টোর মধ্যে 1টার মধ্যে তারাপীঠ পৌঁছে গেলাম। তখনকার কিন্তু এতটা ইজি ছিল না ওই বীরভূমের প্রত্যন্ত একটা গ্রামে গিয়ে পৌঁছানো, গ্রামই তো সেটা। ভেবে দেখুন কিসের টানে মানুষ ছুটতেন, কিছু তো পেতেন। এবং তারাপীঠ মহাশ্মশান এমন একটি শ্মশান, বলা হয় যে কোনো শ্মশানে যদি একটা 5 মুন্ডি বা পঞ্চমুন্ডির আসন থাকে একটি, তাহলেই কিন্তু সেই শ্মশান গ্রহণযোগ্যতা বা সেই শ্মশানের সাধন ভূমি হয়ে ওঠে। বলা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে কয়েক হাজার পঞ্চমুন্ডির আসন ছিল, মানে সময়ে ছিল, কেউ তৈরি করেছিলেন, আবার সেটা নষ্ট হয়েছেন, কয়েক হাজার, সংখ্যা বলা যাবে না। আর আসন শুধু পঞ্চমুন্ডিরই হয় না, আসন অনেক রকমের হতে পারে, সপ্তমুন্ডি হয়, নবমুন্ডি হয়, একাদশ মুন্ডি হয়। আমরা পঞ্চমুন্ডিটি বহুল প্রচলিত। আর এটাও কথা যে পঞ্চমুন্ডি আসন, এটা জেনে রাখুন, পঞ্চমুন্ডি আসন মানে 5টি মানে নরকরটির আসন কিন্তু নয়, 5টি বিপরীতধর্মী প্রাণীর মুন্ড দিয়ে আসন। সাপ বেজি থাকে, শেয়াল হনুমান থাকে, এবং মানুষ, এই নিয়ে হচ্ছে পঞ্চমুন্ডির আসন। বিপরীতধর্মী প্রাণী, প্রত্যেকটা প্রাণীর ক্যারেক্টার ভেবে দেখুন কি, এইটা দিয়ে পঞ্চমুন্ডির। এবং কিছু ক্ষেত্রে চেঞ্জেস হতে থাকে, কিছু ক্ষেত্রে একটা জায়গায় অন্য কিছু আসে, কিন্তু এই 5 টাইপের মানে করটি দিয়ে আসন বানানো হয়। কয়েক লক্ষ সাধক সিদ্ধি লাভ করেছেন যদি ধরে নিই, তাহলে তাদের আসনগুলো কিন্তু ওই পঞ্চমুন্ডি, এবং কিছু ক্ষেত্রে সব আসন অবশ্যই, এটা সব সাধনা যারা করেছেন, তো সব মিলিয়ে এটা। এবং সবচেয়ে বড় কথা, মায়ের পাদপদ্ম রয়েছে ওখানে, মায়ের পাদপদ্ম, তাহলে জায়গাটার মাহাত্ম্য বা গুরুত্ব কতটা বুঝুন।
যদি ঠিকঠাক বিশ্বাস থাকে, মায়ের প্রতি আস্থা থাকে এবং অবশ্যই ভালোবাসা থাকে, নিয়োগ থাকে, তাহলে কিন্তু অনেক কিছুই হয়। এবং আজ এটুকুই থাক। আশা করি আপনাদের হয়তো ভালো লাগলো। আপনারা কোনো কিছু যদি শুনতে চান, আপনার মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করুন না। হোয়াটসঅ্যাপ করুন, আলোচনা করব সেগুলো, আপনাদের কথাগুলো নিয়ে। বা আপনাদের জানাশোনা যদি কোনো ঘটনা থাকে আপনারা পাঠাবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি সেগুলো তুলে ধরবো। তবে ওই 2 লাইন 1 লাইনের কথা হলে কিন্তু কি করে আমি কি অ্যাড করব বলুন? একটু ভালো করে গুছিয়ে লিখবেন, আমি তুলে ধরতেই পারি, অসুবিধা কিছু নেই। আমার তো সব জানা না, আমি অলৌকিকত্ব নিয়েই তো এই জায়গাটায় বলি, ঈশ্বরের কৃপা। তো আপনাদেরও জানাশোনা কিছু থাকলে বা আপনাদের পাড়া, এরিয়ায় বা আপনাদের বংশে এরকম কিছু থাকলে আপনারা আমায় বলবেন, আমি তুলে ধরবো। এই বলি, আজকে এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন অবশ্যই আপনারা। শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।